দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের 1 কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঠিক কি ঘটেছিল শুক্রবার? ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, তাতে দেখা যাচ্ছে শুক্রবার সন্ধ্যে 7:58 নাগাদ এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতা সহপাঠী জানিয়েছেন তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ শুরু থেকেই তাদের পিছু নেয় 3 অজ্ঞাত পরিচয় যুবক। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মোহনবাগান অ্যাভিনিউ। পুলিশ সূত্রে দাবি, কলেজের সিসিটিভিতে দেখা গেছে রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসছে নির্যাতিতার সহপাঠী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও 2 জন চলে আসে। অভিযোগ, তখনই তরুণীর মোবাইল ফোন নিয়ে চলে যায় 3 অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়। পুলিশ সূত্রে দাবি, ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় এর ঠিক 41 মিনিট পর দেখা যায় ক্যাম্পাসে একই সঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তার সহপাঠী। কয়েক মিনিটের মধ্যেই গার্লস হস্টেলের দিকে পা বাড়ান নির্যাতিতা। আর এই ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলছেন, এখানে সরকারের সুরক্ষা নেই, মেয়েকে আর এখানে রাখবো না। এই যে নৃশংস ঘটনা ঘটলো, এই ঘটনার পর আপনি কি আপনার মেয়েকে বাড়ি নিয়ে চলে যেতে চাইছেন? আমি বাড়ি নিয়ে চলে যাব, এখানে থাকতে আমি রাখবো না, এখানে সুরক্ষিত নেই মা। এখন অনুভব করতে পারলাম যে ডিফারেন্সটা কি, বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে ডিফারেন্স কি। এখানে যারা চালছে তো ঔরঙ্গজেব শাসন চালছে, আমার উড়িষ্যা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার মুখ্যমন্ত্রী আশ্বাসনা দিয়েছে, তুমি এসো, দরকার পড়লে এখানে মেডিকেল কলেজে তোমার মেয়েকে অ্যাডমিশন করে সব কিছু সহায়তা, ডিজি, ডিএসপি, এসপি, এমএলএ, এমপি সবাই সব সময় আমার সঙ্গে খবর নিচ্ছে। এই রাজ্য সরকারের তরফ থেকে, এই পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো সহযোগিতা কি আদৌ পাচ্ছেন? সহযোগ তো ছিল না, সহযোগ তো প্রথম যা দেখলাম, যদি আমরা এখানে এসে কিছু আমাদের বন্ধুরা কিছু অত আমাকে হেল্প করেছে, না হলে ওদের যদি আমাকে হেল্প না করতো তাহলে ওই কেসের মতো হতো না। কেন আমিও প্রথম যখন থানাতে যাই, ওরা ইরিরেসপন্সিবল। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বা কি বলবেন? মানে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিছু সহানুভূতি নেই, কেউ কে মালিক কে কিছু কেউ সহানুভূতি কিছু নেই। আমি কমিশনের কাছে গেছি, ডিএসপির কাছে গেছি, রিকোয়েস্ট করছি, কান্না করছি। আমার ভাগ্য বলে আমার মেয়েটা বঞ্চে গেছে, নাহলে ওরা তো মেরে দিত। তো ওতে তো রেগুলার এখানে হয়ে গেছে, ওর আর যে কোনো ঘটনা ঘটলো চেপে দিল। কি অ্যাকশন হয়েছে? কিছু দুষ্টামন্ত অ্যাকশন হয়েছে বলুন? কিছু হয়নি। জলদি এখান থেকে সুরক্ষিত মনে করছি না। আমার মেয়েকে আমি এখানে নিয়ে বাড়িতে চলে যাই। চেপে পুলিশের ভূমিকা নিয়ে নির্যাতিতার বাবার বক্তব্য আপনারা শুনলেন। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি জানিয়েছেন যে নির্যাতিতার বাবার সঙ্গে তার কথা হয়েছে। কমিশনার হিসেবে তিনি নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন, এমনকি পরিবারের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেছেন। তিনি চেয়েছিলেন নিরাপত্তারক্ষী দিতে, তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের নিরাপত্তারক্ষী লাগবে না। পার্সোনাল সেফটি এন্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি। তারপরে ভিকটিম গার্লের সব সময় আমরা একটা লেডি অফিসার গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি। আমরা সবসময় ওদের পাশে আছি, ওদের যা চাই উনি যে চাইবেন, ওনারা চাইবেন সেটা আমরা করব, এবং আমরা ওদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। বারবার ওনাকে আমরা আশ্বস্ত করেছি কি যে অসুবিধা আছে, যে কিছু আপনারা আমাদেরকে বলুন। আমার নিজের নাম্বার, ডিসিপির নাম্বার, সিনিয়র অফিসারদের নাম্বার সব ওনাদেরকে দেওয়া আছে। ওনার মানসিক অবস্থা আমরা বুঝি। দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব অফিস। 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক ফাঁড়ি, থানা এবং ডিসির অফিস। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তার দুধারে লাইট পোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। ঘটনার পর তার মেরামতি শুরু হয়েছে, যদিও বিলম্বে বোধোদয় নিয়েও প্রশ্ন উঠেছে। সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ
সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউয়ের পাশেই সিআরপিএফ ক্যাম্প। এই সিআরপিএফ ক্যাম্প, সেই সিআরপিএফ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি স্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউ এর পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউ এর সংযোগস্থল এবং শেষে আইকিউ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে বিতে বেরোনোরও মানে অসুবিধায় ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউয়ের পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে, আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে ওদের নিজের ধান্দাতে থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।